এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয়, আমরা ঘরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে পাত্রটা আনো। এই এনা এনা হাদিসের পাশে ইনা পাত্র, ওই পাত্রটা আনো। এবারও পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরই নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন ভাবে আমাদের দৃষ্টি লাঘবের জন্য আঙ্গুল মুবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকায় দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। এই ঘুরে এদিকে ঘুরে কেটা, আপনারা বসুন তো, আপনারা বসুন। ছোট ছোট পোলা মাথার উপর দাঁড়ায় থাকে, বসুন বসুন তবে বসুন, কে দাঁড়াবে না, বসুন। বন্ধু, এবার আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা পানি পান করছো নি? কয় জি নবী করছি। এবার আরেক সাহাবীকে, নবী গো শুধু পান করি নাই, ওই পানি দিয়া গোসল করেছি। সুবহানাল্লাহ করে রে, ওই পানি দিয়ে গোসল করেছি। কয় পাত্র ছিল কয়টা? কয় একটা। তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলাম, তোমরা যে ডাইলা ডাইলা বদনা আছে না, বদনার মধ্যে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আমার নবী বলে, খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে, সবাই উজু গোসল করেছে। খোদার কসম, ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই। আল্লাহু আকবার। এই হলো নবী পাকের মুজিজা। মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। আপনারা তরুণ আলেমী দিন যারা আছেন, আপনারা এগুলো শিখে বলবেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে। এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা বলে বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আজকে বিশ্ববাজার দরবার কি করছে জানেন নি? বিশ্ববাজার দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কোটিয়া দিয়ে এসে মাহফিল করছি। ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি। আবার ঘরে ফাল কতলা আছে না, নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার পেট দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, ওঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে গালি রে, আমার চক্ষু মুবারক একটু ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন নি? আমার নবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিকটা যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে ওইটা ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনোদিন তো আমার কোনোদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ডাক দিব কারে? যে কষ্ট পাইলে তো নামাজি হবে না, আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনাদের ডাক দেই নাই। আপনারা ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই।
আমার নবী ডাক দিক, আলী তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই, নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী নামাজ পড়বানি? কই নবী গো সূর্য তো ডুববা গেছে, নামাজ পড়বো। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইড়া দিতেছি, কম বললেছে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইড়া দিতেছি, খেলাধুলা কইরে কত নামাজ ছাইড়া দিতেছি। আলী কই নবী গো, ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয় নবী কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে উঠটা উঠটা তিনবার কোনি আর হ্যাঁ সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে আমার আলী যে নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু কয়, নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি আসমানের পিছনের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছে। ভাইয়ের আমার, ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কই, নবী গো জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয়, আয়েশা আমার একটা কম বালিশ দাও। বালিশ দিলেন, শেষ সময় কয়, আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে, সলাৎ সলাৎ সলাৎ, নামাজ নামাজ নামাজ, তিনবার নবী নামাজের কথা বলছে। এই জন্য পাঠদাতার রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বিতা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসর টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে, তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে, তুমি কি প্রমাণ চাও? কই নবী যদি হইতে থাকো হইয়া থাকো, আকাশের চারটার দুই ভাগ করো, যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গায় দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির সামনে হলো নবী যেই করে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বের করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোনো মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক গেল 3 নম্বর, 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক
দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর ৪র্থ নম্বর মুজিজা। ৫ম নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমা কি আমাদের পার্দার ফাতেমার মতো? যেই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যেই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হোসেন কই? কয় তারা পেটের ক্ষুধায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান, এ হুসাইন। সেই মাত্র দুইজনকে আমার নবী ডাক দিলেন, লাফ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমার এমন ভাবে ডাকলাম, ক্ষুধার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জান এসে ডাক দিল, তুমি লাফ দিয়া উঠে গেলা, কেমনে সম্ভব? মার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, দোলনা, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির খায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। সবাই বলতে পারবেন? রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তিনি চলে গেলেন সোজা জঙ্গলের ভিতরে। মুজিজা কারে কই কত প্রকার শুননা যান। মুজিজা করতে কি জানেননি? কই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত। কথা কোন ঠিক কিনা? আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান, তোমার মধ্যে কোনো কাজ আসেনি?
আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে, বেতন নেওয়া যায় আছে, কাজ করো কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি? একটা কাজ আছে। কি কাজ আছে? একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা, তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে। এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে, এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন। 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন রে বাবা, ওই মুহূর্তে কূপের রশি, ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। এবারে খ্রিস্টানে আসছে, আইসা ডাক দিয়া বলেন কি ব্যাপার, বালতি দিয়া পানি তুলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কই, আমি বালতি 39টা তুলেছি, 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে, গার্মেন্টসের মালিক, যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয়, আছে না নাই? ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছ, আর একটা বালতি তুলতে যাই আর রশি ছিঁড়ে গেছে, কিন্তু এটা আমি বুঝি না, বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না। ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমি বালতি দিয়ে পানি তুলেছি, 39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন, এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার আন্ডারে অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই, নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানটা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী একটা কথাও বলে না, আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে, ওই কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আমাজে মানি না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে, আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মারে জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিরে তুইল্লা বানাইছে, নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিন্দি মিনতে আমি বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছে, ওই কাটা হাতটারে বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে, সালমান ফার্সি ভয় পেয়ে গেছে, জিজ্ঞাসা করে তুমি কেন গো? আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে, আর আমার নবী
নবীজি মাথা মোবারকের ভিতরে এই উলনা এই চাই আমার নবীর রুমাল মোবারক দিয়ে জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললা দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দেয় বৈরবের দুর্যোগের ফাইলে তার আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লইয়া গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লইয়া দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফেলাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লইয়া কাঁপতাছে, এই দিক দিয়ে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমার নবী ডাক দিয়ে ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? পাগলাকে কি আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাটা হাত লেবে আমার দিন নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানিলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখি না, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাব মনের বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই, আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই, কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো, আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ, আরো জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে খামোশ, কিফ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই, তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলে? কই খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলে? কই খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কই আমি মুসলমান। এখন কথা হলো, আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারে শান থাকিনি রে বাবা? ডাক দিয়া কই, ও
আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মুবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মুবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো, ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কর, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ, মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরেছিলেন, বেতপাড়া দিয়ে কবর থেকে বাস তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে, আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে দমন দেয়। যেদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাবদিহি করে, সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠের চামড়া উঠে ফেলবে। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিন নামছি, মানে না কিছু না জেনে আমরা নামছি। যারা আমার এই ওজনগুলা জানে তারা বোঝে। ডাব্লিউ মৌলবীরা কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কন ঠিক না বেঠিক? যেই নবীর থুতু মুবারক লাগা সার্জারি হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো? ডাক দিয়া বলে, এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে ওরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে। শীত কিসের আবার? আল্লাহু আকবার, জোরে গন। পার্দা দারুর রহমত সিদ্দিকের দরবার শরীফ, আরো জোরে গন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কে? যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। শুনেন, দুশমনি রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিগা নামাজ পারোনি, এই প্রশ্ন করে, বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ করুনি, কিয়াম করুনি, নবীর নূর মাননি, নবীরে হাজার নাজার মাননি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মাননি, নবী কবরে শ্বশুরে থাকবো মাননি, হাসর মাঠে নবী সুপারিশ করবো মাননি, সব মান্না তুমি নামাজ পড়নি। ফোলাভান্ডি কই, ফোলাভান্ডি কই, কথা কি ঠিক আছে নি? তুমি কে, আমি কে? এই আওয়াজ হইতো না, আরো জোরে রাখবো। আর কিন্তু সময় না, আমাদের আর 3 মিনিট আছে। তুমি কে, আমি কে? আওয়াজ হয়েছে না আব্বা? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? হ্যাঁ, নীরব না বিপ্লব? সুন্নিরা কি 2 না 1? 1 1। সুন্নিরা কি 2 না 1? 1। ফির মাসে
রাজনীতিতেও সত্যি করে কয়ে আমরা আছে না এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতন, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে, মূল্যায়ন ভারেক বেড়া ওই ডাব্লিউডি সব জায়গায় ইমাম পরিষদের সরকার পদে কত কিছু আয় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কন ঠিক না বেরিয়ে? খালি এবার আমরার পক্ষে থাকিয়া যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশ্মনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, তিনটার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মধ্যে কে চালাইবেন। কথা কন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কথা কি লেগা না রে? কি আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কত হইলো, বাসলে নবী লইয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর আপনি যে তো কিছু করতেছেন, আপনি কি চান? মনে হয় যেন কিছু চাইলে দিল আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিবেন কিছু কয়েন টয়েন, মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারে নির্বাচনে সুন্নিদের গড় জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কোন কেন সবাই বলি ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না। চকলেট খাইয়া, টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না। আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কিতাব বাতেন না দে, চাউলেন না দে, সরকার পক্ষ থেকে যায় তাও তো পান, আলাদা সুবিধা পান। আপনারে বানায় রাখে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ, পাস করার পরে আর কোনো খবর। সুন্নির ভোট সুন্নির দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? এই রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী, দেশদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নিয়তের আলো, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার জোরে কোন। আমার কথা হল ভাইরা আমার, রাগ করবেন না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিছেন বাবা। 90টা মাজার ভাঙছে, বিচার পাইছেন? এই বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গলে কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরলো না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত,
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না? এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আবার করে কি করব? এখন কত হইলো আয়োগ আর নায়ক। আইলো যে আমরা বাইশা জামকে এমন আর সুন্নি নাই। 5ই আগস্টের সুন্নি আর ভোরের সুন্নি এক না, এক না ছন্দ এক না। ক্ষমতায় যদি একবার সব দখল করে লয়ে ওলাও, প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ করে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব, কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কোন না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলুন। এগুলো আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে। দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। রাজি আছি সবাই? ডাকলি কি পাওয়া যাবে? এই যে ঢাকায় যে এত বাধা দিছে, ফিলিস্তিনি ইস্যুতে মহাসমাবেশ, বাধা দিয়া কি সুন্নিদেরকে আটকায় রাখতে পারছে? একবারই বলছে, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলে ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরা ডাইনো যায় না, বাবা যায় না। যাইবেন এর সাথে? যাইবেন? যাইবেন? আমরা সুন্নিরা কি দুই না এক? আলাদা না একসাথে? পীর মাসায়েক কি আলাদা না একসাথে? সুন্নির ভোট কি আরেকজনের না সুন্নিরে? যদি সুন্নি প্রার্থী না থাকে, সুন্নি প্রার্থী না থাকে, ঘুমাই থাকবো। হ্যাঁ, যদি কোনো অন্য প্রার্থী থাকে টুকা দিয়া দেখবেন সে সুন্নি কিনা। তারা জিজ্ঞাবেন আপনি মিলাদ কিয়াম মানেননি? যদি মিলাদ কিয়াম মানেন, কিয়াম মানেন, মাজার মানেন, মুকাম মানেন, খানকা মানেন, তাইলে আমরা বিচার করব, বিশ্লেষণ করব। আবার এটাও দেখবো যে আপনাদের ভিতরে ডাব্লিউ মার্কা লোক আছে কিনা, নাকি আপনারা আমাদেরকে খুশি করার জন্য আইছেন, টাকা খাওয়াইয়া কোনো রকম ভাবে ম্যানেজ কইরা আপনারা বিভিন্নভাবে ফুট টুট কিনেন। আমরা সুন্নিদেরকে আর কিনতে পারবে? দুই না এক? দুই না এক? মোমবাতি শুধুমাত্র, এই মোমবাতি শুধুমাত্র নিজে জ্বলে, নিজে জ্বললা পুইরা আংরা হয়ে আরেকজনকে আলো দেয়। ঠিক এইভাবে যারা এই মোমবাতির প্রতীকে যারা নির্বাচন করছেন, তারাও নিজেরা পুড়তে পুড়তে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পুড়তে 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 আরেকজনকে, সমাজকে, ব্যক্তিত্বকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। কথা বলেন ঠিক? রাজি আছি না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। আরো বড় করে বলে আমিন। আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। বহুত তেল মেরেছেন, এখন তেল চলে। আজকে মাহফিল করছি এক জায়গায়, মেয়র সাহেব ছিলেন মাহফিলে। এই যে চাদরটা দেখছেন না, এই চাদরটা মেয়র সাহেব আমার শরীরে পরাই দিছে। আমি বলছিলাম চাদরটা আপনাকে খুব সুন্দর লাগে। তিনি পরাই দিয়ে আমি বলতেছেন দাঁড়ায়া যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহির নির্বাচন করবেন, ওনার মার্কা হইল মোমবাতি। উনি নিজে মোমবাতি ভোট চাইতেছে বিএনপির মেয়র। তাইলে এখন এই প্রতীকটা জাতীয় নেতৃবৃন্দের মুখেও আসছে। এই জন্য বলছি এটা অনেক দূর এগিয়ে যাবে, আলাদা থাকলে হবে না, একসাথে থাকেন। আমাদেরকে রাষ্ট্রযন্ত্র আব্বা ডাকতে বাধ্য হবে যে বাবা আপনার কি চান, বাবা বাবা কি চান আপনারা? আমরা বলবো কিছু চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা নবীজিকে চাই, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা
পদের জন্য দুয়ার ভাষা পাল্টাইতে জানি না। বান্ডিল দিলি তো দুয়ার ভাষা পাল্টাইলে অনেক না, হ্যাঁ ঠিক নেই। যাক আর না, আর কত লোক আছে? আপনারা কি জান না কেন লেগে? কি আশ্চর্য বয়ে রয়েছে, বুকুর মারে বয়ে রয়েছে। আওয়াজ করে করেন আল্লাহু আকবার, আরো বড় করে করেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ না মহাসমাবেশ সবাই, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। আরো জোরে করেন আমিন। আমার বাবাজিরা, আমার একটু জিকির চাই, চাই কি চাই না? আরো বড় করে বলুন চাই কি চাই না? আরো যদি কয়েক মিনিট সময়